আসানসোল পিপি থানার অন্তর্গত শ্রীপল্লী এলাকায় ঘটল চুরির ঘটনা। জানা যায় ওই এলাকার বাসিন্দা বিবেকানন্দ কুমারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। তিনি শেল আইএসপির কর্মী। তিনি ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। বিবেকানন্দ বাবুর বক্তব্য প্রায় 4 লক্ষ টাকা গহনা চুরি হয়। তার সাথে প্রায় 6,000 টাকা চুরি গেছে। পাশাপাশি যেটুকু জানা গেছে, জানলার দিয়ে গ্যাস কাটার দিয়ে কাটাও হয়েছে বলে জানান তিনি। বেলকনি রূপের সামনে গহনার বাক্স সমেত পড়ে থাকতে দেখে। তাদের আশঙ্কা, তারা ঘুমন্ত অবস্থায় থাকাকালীন চোরেরা স্প্রে করে দিয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকায় বাসিন্দাদের বক্তব্য, কয়েকদিন আগেও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। आप लोग उस टाइम में आप लोग माने कहाँ पर थे? यहीं सोए थे, इसी जगह सोए थे हम लोग। तो अचानक क्या आप लोग को सुबह में पता चला? सुबह उठे, हम लोग गांव जाने वाले थे। आज सुबह उठे तो ये पर्स गिरा हुआ था इनका। ये बोले कि पैसा निकालिए। से हम लोग किस लिए पैसा निकालेंगे, रात में रखे हैं तो पैसा। तो फिर हम अपना पर्स देखे तो था ही नहीं उस जगह। तब फिर मेरा अलमारी पे नजर गया, देखे अलमारी खुला हुआ था मेरा। तो फिर भी कितना गहना आप लोग? गहना मेरा 4 लाख से ऊपर का होगा गहना मेरा। 4 लाख का ऊपर। और पैसा? पैसा 8,000 रुपया। तो माने आप लोग को कुछ समझ में नहीं आया कुछ भी कैसे? नहीं, हमको तो कुछ भी पता नहीं। बोलते एक बार खट से आवाज हुआ, मेरा आँख खुला, फिर आँख बंद हो गया। खुल ही नहीं रहा था आँख। लग रहा था इनको कुछ आवाज हो रहा है, लेकिन आँख बंद हो गया इनका। स्प्रे कर दिया था। तो आपको क्या लग रहा, कोई स्प्रे वगैरह किया हुआ? वही किए होंगे। हम लोग को क्या, इतना दिन से रहते कभी कुछ नहीं होता था। आज से हम लोग यहाँ नहीं रह रहे हैं। तो ऐसा माने चीज पहले भी हुआ था? कभी नहीं हुआ है। इस घर में तो हमको 9 महीना हुआ है आने से, लेकिन गोराई रोड में हम 8 साल से रह रहे थे। गोराई रोड का मतलब मेरा नाम सुजाता कुमारी है। की वही क्या हुआ था बताइए तो। हम रात में 12:30 बजे हम लोग सोए थे, और सोने के बाद जब रात में तो खैर खट से आवाज़ आया, नींद खुला, लेकिन हम लोग उठे नहीं। ठीक है, उठे नहीं क्योंकि हम लोग उठ नहीं पा रहे थे। ठीक है ना, क्योंकि नींद खुल ही नहीं रहा था। हम लोग फिर वाई भी सोई हुई थी। तो सुबह उठे, हम लोग दाढ़ी बनाए। दाढ़ी बनाने के बाद फिर हम पर्स देखे तो पर्स जो है गिरा हुआ था, उसमें 4,500 रुपया था। जब देखे पैसा नहीं मिला उसमें, तब हम वाइफ उठी तो वाइफ को बताए। ठीक है ना, तो वो देखी तो मेरा जेवर भी नहीं है। मेरा अलमारी भी चेक की, अलमारी खुला हुआ है। फिर बाहर देखे, बाहर टोटल जेवर पड़ा हुआ है। टोटल जेवर तो नहीं है, लेकिन उसका खोल पड़ा हुआ है, पेपर पड़ा हुआ है, और खिड़की जो है गैस कटिंग से कटा हुआ वो देखें। ठीक है ना, ये सारा चीज़ हुआ है। तो टोटल माने आपका माने कितना सामान गया है? मेरा 4.5 लाख के करीबन गया है सामान। ठीक है ना, मोबाइल सही सलामत, मोबाइल चोरी नहीं हुआ है। गहना वगैरह क्या चोरी? गहना वाइफ के पास 2,500 रुपया था। ठीक है इनके ना, पास 4,500 रुपया था। मेरे पास 4,500, 2,500 इनके पास था। দেখুন, এটা আমার বাড়ি। আমি ঝুমা চ্যাটার্জি, আমার হাজবেন্ডের নাম শোভন চ্যাটার্জি। তো গত নভেম্বর মাসে এই দাদা আমার বাড়িতে ভাড়া আসেন। তখন থেকে ঠিকই ছিল। এমনিতে আমরা পাড়াতে ছিটকে চোর এটা টুকটাক, আমার বাড়ি থেকেও আমার নিচে যে রুম মানে জানলা দিয়েও প্যান্ট টেনে বা মানে ব্যাগ টেনে চুরি হয়েছে, সেটা আমরা অতটা গুরুত্ব দিইনি তখন। গত শনিবারে দীপ্তিদি বলে পাড়ায় আরেকজন আছেন, ঘোষ, দীপ্তি ঘোষ, ওনার বাড়িতেও কিন্তু ভালো রকম চুরি হয়েছে। হ্যাঁ, ভালো রকম মিন্স ভালো রকমই লাখ টাকার উপরে ওনার জিনিস চুরি হয়েছে। এমনকি দাদা শুয়েছিলেন, ওনারও নিশ্চয়ই কিছু স্প্রে করেছিলেন। গলার সোনার চেন কেটে দেওয়া হয়েছে, গলার থেকে সোনার চেন কেটে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমি গত 3 দিন আগে এটা আমরা শুনেছি। তো সেই ঘটনায় যে গতকাল রাত্রে আমার বাড়িতে হয়ে যাবে আমি ভাবতে পারিনি। এই দাদা আমার বাড়িতে নভেম্বর মাস থেকে ভাড়া আছেন। আজ সকালে ওনার 7টার সময় দেশের বাড়ি যাওয়ার কথা। বাচ্চার খুব শরীর খারাপ, তার ট্রিটমেন্টের জন্য ওনার দেশের বাড়ি যাওয়ার কথা ছিল। তো এই কথা এমন কিছু আমাদের পাড়াতে সেরকম কেউ কিছু জানে না বা কিছু না। তো এই ঘটনাটা ঘটার পরে আজকে সকালে যখন উনি উঠে সেভিং করেছেন বা ওনার স্ত্রী উঠে যখন মানে যাচ্ছেন, মানে রান্নাঘরে ছিলেন, ওনাকে জিজ্ঞেস করেছেন, ও দাদা দেখছেন ওনার পার্স নিচে পড়ে আছে। তো তারপরে উনি মিসেসকে জিজ্ঞেস করেছেন যে কোনো কারণে পার্স হাত দিয়েছেন কিনা। উনি কোনো পার্সে হাত দেয়নি। উনি যখন বলেছেন তখন ওর খটকা লেগেছে যে আমার ব্যাগটাও ঠিক জায়গায় আছে কিনা দেখি।
উনি নিজের ব্যাগ দেখতে গেছেন, ওনার আসলে কিছু গয়না ওনার ঘরেই রাখা ছিল। সমস্যাটা হচ্ছে এখানেই যে ঘরে গয়না রাখা ছিল, উনি কিছু মানে আলমারিতেই গয়না এদিক ওদিক করে রাখা ছিল তাও। তো উনি দৌড়ে গিয়ে ঘরে দেখেন যে ওনার আলমারি খোলা, সমস্ত গয়না মানে লকার খোলা, সমস্ত গয়না মানে একটাও নিজের জায়গায় নেই। আর এসে পার্স দেখেন, পার্স নিজের মানে লেডিস পার্স যেটা আর কি, সেখান থেকেও সমস্ত মানে জিনিসপত্র ওনার ব্যাগে 2000 টাকা, দাদার ব্যাগে 4500 টাকা, আরো যেখানে ছোটখাটো যা কিছু ছিল, বাচ্চা ছেলের একটা রূপোর হাতের তাবিজ পর্যন্ত কিচ্ছু ছাড়েনি। তবে আসলে কোন দিক দিয়ে? দেখুন ওনাদের যে বেডরুমের, ওনাদের দুটো বেডরুম রয়েছে, ওপরে আমার দুটো বেডরুম, যে বেডরুমে একটা লাগোয়া দুটো জানলা আছে, একটা জানলার ওরা গ্যাস কাটার দিয়ে কিন্তু কেটেছে। ওটা আপনারা একটু, আমি কিন্তু মানে ভিডিও করে আমি পাঠিয়েছি আপনাদের কোনো নিউজ চ্যানেলে, মানে এরকম ধরনের চুরি কি আপনারা দেখেছেন যে রাতের অন্ধকারে কিন্তু গ্যাস না, কাটার দিয়ে আমি- করে? ওরা ঘরে রয়েছে, তো ওরা ওরা টের পেল না কেন? দাদা যদি কেউ কিছু স্প্রে করে, এই যে আরেকজন আমার মানে আচ্ছা, অজ্ঞান করে দেওয়া হয়েছে বলে। সেটা আপনারা মানে আমরা তো বুঝতে পারছি না যে অজ্ঞান এ বলতে করেছেন, পারবে। উনিও বুঝতে পারবেন না। উনি জানছেন উনি ঘুমের ঘরে আছেন, স্প্রে করেছে নেহাত, নালে একটা আওয়াজ হলে বা মানে সেটা অন্তত মানে এখানেই শুয়ে থাকছেন উনি, সেটা উনি নিশ্চয়ই কিছু না কিছু টের পেতেন। আমার আরেকজন মানে প্রতিবেশী এসছেন, সেম ঘটনা তার ঘরে ঘটেছে গত শনিবার, সেটাও আপনারা একটু কভার করবেন। তো এখানে গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছে, কিন্তু ওটা চাড়াও হয়েছে, কিন্তু ওই দিক দিয়ে ওরা ঢুকতে পারেনি। আর খুব সম্ভবত মানে আমার মানে দাদার দুর্ভাগ্য আর চোরেদের ভাগ্য যে উনার মানে দরজাটা হয়তো প্রপারলি গরমের জন্য যাতে হাওয়া আসে প্রপারলি হয়তো উনি লাগাননি, ঠিক আছে, এটা ওনার মানে আনকনসিয়াস মাইন্ড বলুন বা যাই হোক, এই দরজাটা উনি হয়তো ঠিক করে লাগাননি। তো ওনাদের সৌভাগ্য চোরেদের, আর দাদার দুর্ভাগ্য যে ওরা ব্যালকনিতে ওঠা সহজ, কারণ মানে যেহেতু লাগোয়া সব ঘর আর কি, তো এটা চেপে ওটা চেপে ওরা ব্যালকনি দিয়ে আসা খুব সহজ, ঠিক আছে। তো ওরা ব্যালকনি দিয়ে ঢুকে আরো মানে ধরুন ভেতর ঘরে গিয়ে ওরা নিশ্চয়ই তো কিছু স্প্রে করেছে, কারণ ওনাদেরকে টপকে গেছে। এই রুমে কিছু হয়নি, যা হয়েছে পাশের রুমে হয়েছে, ঠিক আছে। তার এখান থেকে যেটুকু চুরি করেছে ওরা বাইরে সুন্দর করে সাজিয়ে রেখে গেছে। তো আপনারা এখন কি চাইছেন? আমরা পুলিশের কাছে মানে গেছিলাম, ওখানে লিখিত অভিযোগ হয়েছে, লিখিত রিপোর্ট করা হয়েছে। ওনারা এসেছিলেন দুজন, দেখে গেছেন, বলেছেন আরো দুজন আসবেন, তারাও নেবেন। আমার যে পাশের বলছি যে আমার নাম ঝুমা চ্যাটার্জি, আমার হাজবেন্ডের নাম শোভন চ্যাটার্জি।